নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্যের 10টি কালজয়ী উপন্যাস ও তার লেখকের সম্পর্কে। এখানে আমি প্রশ্নোত্তরের সাথে সাথে তার আনুষঙ্গিক কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দেব। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে। আমার প্রথম প্রশ্ন হলো, কুড়ি দিয়ে কিনলাম কে লিখেছেন? বিমল মিত্র, মহাশ্বেতা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হলো বিমল মিত্র। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। এই উপন্যাসের জন্য তিনি 1964 সালে রবীন্দ্র পুরস্কার পান। পরের প্রশ্ন হলো, আনন্দমঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় 1882 সালে। এটি 1770-এর দুর্ভিক্ষ অর্থাৎ 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। বিখ্যাত বন্দে মাতরম গানটি এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছিল। আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিখ্যাত উপন্যাস সাহেব বিবি গোলাম লিখেছেন অরবিন্দ ঘোষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বিমল মিত্র। তো সঠিক উত্তরটি হলো বিমল মিত্র। এটি বিমল মিত্রের এক বিখ্যাত উপন্যাস যা 1953 সালে রচিত হয়েছিল। তার এই উপন্যাসের গল্পের উপর ভিত্তি করে 1956 সালে বাংলায় ও 1962-তে হিন্দিতে ফিল্ম তৈরি হয়েছিল। আমার 4 নম্বর প্রশ্ন হলো, সুবর্ণলতা কার লেখা? আশাপূর্ণা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, বিমল মিত্র, মহাশ্বেতা দেবী। তো সঠিক উত্তরটি হলো আশাপূর্ণা দেবী। এটি 1966 সালে প্রকাশিত হয়। এই গল্পের উপর ভিত্তি করে 2010 সালে বাংলায় একটি টিভি সিরিয়াল তৈরি হয়েছিল যার নাম ছিল সুবর্ণলতা। পরের প্রশ্ন হলো, কালজয়ী উপন্যাস আরণ্যক কার লেখা? মহাশ্বেতা দেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি 1939 সালে প্রকাশিত হয়। তিনি 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল পথের পাঁচালী, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড় ইত্যাদি ইত্যাদি। অরণ্যের অধিকার কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হলো মহাশ্বেতা দেবী। এটি 1977 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের জন্য 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এই উপন্যাসটি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জীবন ও সংগ্রামের কাহিনী নিয়ে রচিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন হলো, গণদেবতা উপন্যাসটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1942 সালে এটি প্রকাশিত হয়। এই উপন্যাসের জন্য লেখক 1966 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। বর্তমান ভারত লিখেছেন জওহরলাল নেহরু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ। সঠিক উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের এই গ্রন্থটি 1905 সালে বইয়ের আকারে প্রকাশিত হয়। আমার 9ম প্রশ্ন হলো, অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন? কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য, কালিদাস। তো সঠিক উত্তরটি হলো কালিদাস। কালিদাস হলেন গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম রত্ন। তার অন্যান্য নাটকগুলির মধ্যে অন্যতম হল মেঘদূতম, কুমার সম্ভব, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম। আমার 10ম ও অন্তিম প্রশ্ন হলো, দ্য ক্রেসেন্ট অফ মুন লিখেছেন জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটি 1913 সালে প্রকাশিত হয়। এই বছরই অর্থাৎ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম এশিয়ান ও অ-ইউরোপিয়ান যিনি নোবেল পুরস্কার পান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।